আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের উপবৃত্তি নিয়ে কিছু টপিকস আলোচনা করব। তো আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ করবে, আর এসএসসি রেজাল্ট প্রকাশের পরেই কিন্তু তোমাদের উপবৃত্তি নিয়ে কথা হবে। তো তোমরা অনেকেই বলতে পারো যে এখনও রেজাল্ট প্রকাশ হলো না, এখনই কেন উপবৃত্তি নিয়ে আলোচনা। তো আসলে রেজাল্ট প্রকাশের 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই উপবৃত্তির আবেদন করতে হয়। তো কিভাবে তোমরা উপবৃত্তির আবেদন করবে এবং সেটির নিয়ম কি, এ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই ভিডিও দেওয়া থাকবে। আর সেগুলো জানতে হলে অবশ্যই আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিওটি পোস্ট করার সাথে সাথে তোমরা সেটি পেয়ে যাও। তো আজকে আমি আলোচনা করব কোন কোন বৃত্তি এবং কারা কারা পাবে সেই উপবৃত্তিগুলো। তো এসএসসি পরীক্ষায় কিন্তু পাশ করলেই তারা উপবৃত্তি পাবে কিনা এবং তাদের কত পয়েন্ট লাগবে এই উপবৃত্তি পেতে, সে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলো আগে দেখে আসি তোমাদের কোন কোন উপবৃত্তি দেওয়া হবে। তো এসএসসি 2026 ব্যাচ তোমাদের কিন্তু উপবৃত্তি 6 ধরনের উপবৃত্তি দেওয়া হয়। সেগুলো হচ্ছে মেধা ও সাধারণ বৃত্তি, ভর্তি সহায়তা, ডিবিবিএল অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, চিকিৎসা অনুদান, সমন্বিত উপবৃত্তি এবং সংখ্যালঘু উপবৃত্তি। এই 6টি উপবৃত্তি কিন্তু তোমাদের দেওয়া হবে। এবার আসি তোমরা কারা কোন উপবৃত্তি পাওয়ার যোগ্য, বিষয় নিয়ে একটু তোমাদেরকে ক্লিয়ার করি। তো ফার্স্টে আগে দেখি তোমাদের মেধা ও সাধারণ বৃত্তি। তো মেধা ও সাধারণ বৃত্তি এটা কিন্তু সাধারণত তোমাদের রেজাল্টের পরবর্তীতে কিন্তু দেওয়া হবে, এবং এই রেজাল্ট পরবর্তী তোমরা যখন কলেজে উঠবে তখন কিন্তু 6 মাস পর পর তোমাদের এই উপবৃত্তিটি দেওয়া হবে। তো মেধা ও সাধারণ বৃত্তি এখানে কিন্তু দুটি উপবৃত্তি রয়েছে। একটি হচ্ছে মেধা অর্থাৎ তোমরা যেটা মনে করো যে ট্রেন পুলিশ যে বৃত্তি বলা হয় সেটাই হচ্ছে মেধা, আর সাধারণ বৃত্তি অর্থাৎ জেনারেল উপবৃত্তি। তো মেধা ও সাধারণ উপবৃত্তি এটা কিন্তু তোমার 2 বছর যাবত দেওয়া হবে। তোমরা কলেজে অধ্যয়নরত অবস্থায় কিন্তু এই উপবৃত্তিটি পেয়ে থাকবে। এরপর আসি ভর্তি সহায়তা। তো ভর্তি সহায়তার আগে আমরা আরেকটি উপবৃত্তি দেখছি যে ডিবিবিএল অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এই উপবৃত্তিটি আসলে ডাচ বাংলা ব্যাংক থেকে তোমাদেরকে প্রদান করা হবে। ডাচ বাংলা ব্যাংকের একটি শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের এই উপবৃত্তিটি দেওয়া হয়। আর এই উপবৃত্তিটি আবেদন কিভাবে করবে সেটি কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখিয়ে দেবো। অবশ্যই দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবে। আর এই ডিবিবিএল যে উপবৃত্তি এটি কিন্তু সাধারণত রেজাল্টের 1 সপ্তাহ পরবর্তীতে কিন্তু এটি সার্কুলার আসে। তো সার্কুলার আসলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করবে। এটির আবেদনকৃত যোগ্যতা সম্ভবত 4.89 কিংবা 4.9 এরকম। এরপরে আসি ভর্তি সহায়তা। এখানে কিন্তু তোমাদেরকে 8,000 টাকা করে উপবৃত্তি দেওয়া হয়। এই 8,000 টাকা অবশ্যই তোমরা কলেজ ভর্তির পরে পাবা। কলেজে অধ্যয়নরত অবস্থায় কিন্তু এই উপবৃত্তিটি তোমরা পাবে। ঠিক কথা, ডিবিবিএল এই উপবৃত্তি কিন্তু প্রতি বছর কিন্তু তোমাদেরকে 30,000 টাকা করে দেওয়া হবে। প্রতি বছর 30,000 টাকা দেওয়া হবে এবং 3500 টাকা করে কিন্তু পোশাক পরিচ্ছেদের জন্য কিন্তু 3500 টাকা এক্সট্রা বছরে দেওয়া হবে। অর্থাৎ প্রতি বছর 33,500 টাকা দেওয়া হলে 2 বছর তোমরা এই উপবৃত্তিটি পাবে। যেহেতু তোমরা 67,000 টাকা করে কিন্তু তোমরা এই ডিবিবিএল অ্যাকাউন্ট থেকে পাবে। আমাদের কিন্তু এসএসসি ব্যাচের জন্য চিকিৎসা অনুদানের মতো একটি উপবৃত্তি রয়েছে। এটা শুধু যারা যেসব শিক্ষার্থী অসুস্থ তারাই কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকো অবশ্যই তোমরা এই উপবৃত্তিতে কিন্তু আবেদন করবে। তো আরেকটি উপবৃত্তি রয়েছে, সেটি হচ্ছে সমন্বিত উপবৃত্তি। এই সমন্বিত উপবৃত্তি কিন্তু সবাই পাবে না, 12,000 শিক্ষার্থী কিন্তু পুরো দেশে পাবে। এই সমন্বিত উপবৃত্তিতে কিন্তু তোমরা সকলে আবেদন করবে। আবেদন করার লিঙ্ক কিন্তু আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দিব। আরেকটি রয়েছে সংখ্যালঘু উপবৃত্তি। এটা হচ্ছে বাংলাদেশে যারা শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় তারাই কিন্তু এই আবেদনটি করতে পারবে। তোমরা সকলেই কিন্তু এই আবেদনটি করতে পারবে না। তো ছিল তোমাদের 6টি উপবৃত্তি। তো এসএসসি রেজাল্টের পরপরই কিন্তু তোমাদের এই উপবৃত্তি নিয়ে একটা আলোচনা হবে এবং আবেদন প্রক্রিয়া কার্যক্রম চালু হবে। তো সেই সকল আপডেট পেতে অবশ্যই আমার এই এক্সাম পয়েন্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবে, যাতে কিভাবে তোমরা আবেদন করবে এবং কিভাবে তোমরা আবেদন করলে উপবৃত্তিটি পাবে সেই বিষয়টি আমি কিন্তু ভিডিওতে আলোচনা করব, যাতে তোমরা সকলেই এই উপবৃত্তিগুলো পাও। তো এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবে। আর তোমাদের কিছুদিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমরা কিভাবে রেজাল্ট পাবে অর্থাৎ রেজাল্টটি তোমরা দেখবে সে বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, সেটি কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।